এক ডাকিলেন ইব্রাহিম নবী আল্লাহ আল্লাহ নমরুদের গুনে তারে দিয়াছেন ফেলিয়ে মারহাবা আল্লাহ আগুন হইল ফুল বাগিচা গো মারহাবা আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাক পাওয়াম তো ও মারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমরা কি নাম লইয়া ডাক পাওয়াম তো ও মারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরগি বাইতুল খালা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম মহাপবিত্রতম ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে বুরগি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে। আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তহিন ইসলাম, সভাপতি প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী বুরগি। আজকে মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। উদ্বোধক আজকে মাহফিলে আমি এসার পর থেকে পেয়ে গেছি, মারহাবা বলে। অনেক জায়গায় উদ্বোধক পাওয়া যায় না, আসলে নাই। আমার কাছে ভালো লাগছে আজকে আমাদের জনাব মোহাম্মদ আল মাসুদ গাজী, সাবেক সভাপতি বুরগি উচ্চ বিদ্যালয়। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদূর কণ্ঠস্বর আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাওলানা মুবারক হোসেন জালালী সাহেব, পীর সাহেব জালালিয়া দরবার শরীফ কেশরুল আকসাম কুমিল্লা, সকল বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, অতএব আমাদের টেনশনের কোনো অবকাশ নাই, কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আজকে মাহফিলের ওয়াজির কেরামের মধ্যে রয়েছেন হযরত মাওলানা বাহারুল ইসলাম সাহেব, মুদির বুরগি দারুস সুন্নাহ সালিহিয়া দিনিয়া মাদ্রাসা। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন ফরিদ, সভাপতি অত্র জামে মসজিদ। আজকে মাহফিলের আমি সকলের নাম একটু পড়ি নেই, যেহেতু ওই অতিথিরা আমাদের এলাকারে, কথা বলে ঠিক কিনা? আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ আজিজুল্লাহ মাস্টার, জনাব মোহাম্মদ আজিজুল্লাহ মাস্টার সাহেব, সাবেক প্রধান শিক্ষক দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়। হাজী মোহাম্মদ মাকসুদ আলী, বিশিষ্ট সমাজসেবক বুরগি। জনাব মোহাম্মদ মাহবুব আলম, প্রধান শিক্ষক বুরগি উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ সেলিম মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক বুরগি। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর বুরগি। জনাব মোহাম্মদ তাবারকুল্লাহ, বিশিষ্ট দানবীর নূরপুর। জনাব মোহাম্মদ আলিমগীর হোসেন মুন্সি, বিশিষ্ট শিক্ষানুরাগী বুরগি। জনাব মোহাম্মদ কামাল হোসেন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী বুরগি। জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, স্বত্ব অধিকারী, বেসিক হাসপাতাল রহিমানগর। জনাব মোহাম্মদ নাসির প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আইনগিরি। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক বুরগি। জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, প্রবাসী ও বিশিষ্ট দানবীর আইনগিরি। জনাব ডাক্তার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক বুরগি। জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ খোকা, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর বুরগি। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বুরগি। জনাব মাস্টার মোহাম্মদ গোলাম সারওয়ার বুরগি। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সেক্রেটারি অত্র জামে মসজিদ। মাহফিল পরিচালনা হাফেজ
মোহাম্মদ আব্দুল মান্নান ফেশনাবাদ জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুল আল মামুন খতিব প্রতাপবাড়ি জামে মসজিদ বুর্গি, আজকের এই নূরানি ইমানি মাহফিলের দূর দূরান্ত থেকে যারা এসেছেন, সুন্নি মুমিন মুসলমান ভাই বাবারা, পদ্মানিশিনী মা বোনেরা, প্রত্যেকের নিকট আমি মফিদুল ইসলামের পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। এই প্রচন্ড শীতের মধ্যে আমার বাবারা যারা এসেছেন বসেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছেন? প্রচন্ড শীতের মধ্যে বসে আছেন, বদুয়া দিবেন? দিবেন না? আলহামদুলিল্লাহ বলি, এটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন, যদি রাত্রের কিছু অংশ কোরআনের মাজলিসে, হাদিস শরীফের মাজলিসে কিছু সময় তুমি যদি পার করো, সারা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব, এই যে তুমি ওয়াজের মাহফিলে বসেছ, এই বসার কারণে সারা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াবটুকু হবে, কোরআনের হাদিস শরীফের মাহফিলের মধ্যে বসলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা, আমরা এসেছি কোরআন ও হাদিস থেকে একটু আলোচনা করব, আপনারা শুনবেন। এক একটা ফুলের এক একটা গ্রাম, কথা বলেন ঠিক কিনা? এক একটা ফুলের এক একটা গ্রাম। এক ফুল দিয়ে বাগান হয় না, একরকম ফুল, এক আইটেম ফুল দিয়ে বাগান হয় না, বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুল দিয়ে বাগান হয়, কথা বলেন ঠিক কিনা? এক একজন আলেমের, এক একজন উলামায়ের জবান থেকে কোরআন ও হাদিস আলোচনা আমরা শুনতে চাই কি চাই না? জবান দিয়ে বলে শুনতে চাই কি চাই না? সেই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের একদম প্রথম থেকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা আসমানী কিতাব, এমন একটা আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানী কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমার নবীর উপরে নাজিল করেছেন, যে কোরআনের ভয়ে পাহাড় পাহাড় বলেছে, আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, তুমি যদি তোমার এই কালামকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতে, আমি পাহাড় খন্ড বিখন্ড হয়ে আমি তুলার মতো উড়ে যেতাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর একটু বড় করে বলে আল্লাহু আকবার। পাহাড় কোরআনকে বলতেছে, আল্লাহ এমন একটা কোরআন, এমন একটা কালাম তুমি যদি আমার উপরে নাজিল করতা, আমার উপরে তুমি যদি দিতা, আমি যাবাও মানে পাহাড় পাহাড় বলতেছে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতাম। তুলে যেরকম গাছের মধ্যে ফুটে এই গ্রাম থেকে আরেক গ্রামে বাতাসে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? সেই আল্লাহ পাকের কালাম আমাদের নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে দান করেছেন। জোরে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। এই জন্য আমরা যখন পড়ছি তখন শুনতাম, ওই কোরআন শিখে শিখায় যারা, দু জাহানের ভদ্র তারা, সবার আগে ভদ্র হতে সদায় মোদের কামনা। চল রে তোরা চল, জলদি করে চল, মোদের সাথে সহি করে আরবি পড়তে চল। আমার ভাই খেয়াল আছে, আমার ভাই, আমরা যখন লেখাপড়া করেছি, কষ্ট করেছি, আমি আমার জীবনে, আমি আমার ছাত্র বয়সে এমন আমি মিক্স ব্যবহার করতাম বেশি। কতক্ষণ ঘুম মারতে পারে? আমাদের সময় যে যারা আমরা হোস্টেলে ছিলাম, হোটেলে ছিলাম, মাদ্রাসা ছিলাম, ওরা বলতে পারবে, যখন ঘুম আসতো চোখের মধ্যে এভাবে লাগাইতাম, ঘুম যেন চলে যায়, কারণ আগামী দিন আমার পড়া দিতে হবে। এটা আমার ক্লাসমেট যারা আছে তারা বলতে পারবে। এখন তো লেখাপড়া সহজ করে ফেলেছে, এরপরও পড়ে না, আসলে নাই। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যে কিতাবের উপরে যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে। আমার আল্লাহ বলে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা গ্রন্থ,
যেই কিতাবের মধ্যে, যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলে আল্লাহু আকবার। আরেকবার জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআনে আলোচনা যেভাবে শোনাক, যে কণ্ঠ দিয়ে শোনাক, আমরা মুহাব্বতে শুনতে চাই কি চাই না? আমরা শুনতে চাই কি চাই না? আমার ভাইরা, কোরআনের মুহাব্বত কেমন? আমি ভূমিকার আগে একটা কথা মনে পড়ে গেল। কোরআন কত স্মৃতিমধুর, কোরআন কত মধুর, কোরআন কত দামি। আমার কামলেওয়ালা নবী এশার নামাজ জামাত আদায় করে যখন ঘরের মধ্যে যাইতেন, হুজরা মোবারকে যাইতেন, আমার নবী তেলাওয়াত করতেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আবু জাহেলে চিন্তা করে, রে বাতিজার সাথে দুশমনি আছে ধর্ম নিয়া, আমরা 360টা মূর্তির পূজা করি, দেবদেবীর পূজা করি, গাছের পূজা করি, মাছের পূজা করি, সূর্য পূজা করি, আগুন পূজা করি, কিন্তু আমার ভাতিজা একটা, তার জন্য তার সাথে আমাদের একটা দ্বন্দ্ব। সে এক আল্লাহর ইবাদত করে, 360টা করে বুঝাইতাম পারি না। আমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দিয়া সকল মানুষ তার পক্ষে নিয়ে গেছে। জোরে বলি মারহাবা। সত্য কখনো মরে? জোরে বলে সত্য কখনো মরে না। আমার নবী সত্য ইসলামের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল কয়, আমার ভাতিজা আল আমিন এত সুন্দর তেলাওয়াত করে, আসমানি কিতাবের তেলাওয়াত করে, মধুর লাগে। আমি যে কাফেরদের সরদার, কেউ ভয়ে জানবে না, যাবে না। আবু জাহেল অন্ধকার রাত্রে আমার নবীজির হুজরা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। কইতেন না নবীর তেলাওয়াত কে শুনে? আবু জাহেলে। কে শুনে? কে শুনে? রাত্রে না দিনে? যেন কেউ না দেখে, তার পক্ষের কেউ যেন না দেখে। আবু জাহেল এক পাশে, আবু উতবা আরেক পাশে, আবু সুফিয়ান আরেক পাশে। এমনি ভাবে কাফেরদের বড় বড় 7 জন লিডার আমার নবীর হুজরা মুবারকের, হুজরা মানে নবীর ঘর মুবারকের চারপাশে তেলাওয়াত শুনতেছে। আমার নবী তেলাওয়াত করতে 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 যখন শেষ করলেন, নবীজি যখন আরাম ফরমাইতে গেলেন, এবার আবু জাহেলে রওনা দিল বাড়ির দিকে, উতবাও রওনা দিল বাড়ির দিকে, আবু সুফিয়ানও রওনা দিল বাড়ির দিকে। এমনি ভাবে তারা যখন রওনা দিল, আবু সুফিয়ান সহ যখন রওনা দিল, একজন আরেকজনের লগে ধাক্কা খায়। কয় কি? আমি আবু জাহেল। আস্তে কর, আমি আল্লাহু আকবার কর। সুদ ধরা খাইছেন? আরে কথা ধরা খাইছেন? আবু সুফিয়ান, আবু জাহেল কেন তুমি আসলা? আবু সুফিয়ান জানো না তার সাথে দুশমনি আছে, ঠিক আছে, কিন্তু মনে করেছি তার কণ্ঠে কত সুন্দর তেলাওয়াত, মনটা মধুময় হয়ে যায়, প্রশান্তি চলে আসে। কিন্তু নেতৃত্বের কারণে তাকে মানতে পারি না, কারণ আমার নাম আবুল হেকাম, আমি সবার সরদার, কিন্তু আমার নবী বানাই নাই, ভাতিজারে নবী বানাইছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলি নাউজুবিল্লাহ। এটাকে মানি নেওয়া যায়নি। আবু সুফিয়ান তো বুঝছি, নেতা যখন নবীজির কোরআন তেলাওয়াতের পাগল, বুঝের বাকি এই আবু সাহেব কেন আসছো? একই কথা। আবু সুফিয়ান একই কথা। কথা হলে কি করবো? স্টাম্প হবে, লেখো আজকের পর থেকে, সাজ্জা ধরা খাই গেছে, আজকের পর থেকে কেউ আর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে কেউ আসতে পারবে না। জুরুরে নাউজুবিল্লাহ। নাম লিখলেন, শর্ত লিখলেন, যদি কেউ আসো দিনের বেলা, দিনের আলোর মধ্যে, রাস্তার উপরে পাশের কাছের মধ্যে ঝুলিয়া তাকে দণ্ডিত করা হবে, এই ভয়ে কেউ আসে না। আবু জাহেল কয় আজকে যে আইন করছে আইনের কারণে কেউ আসবে না। আবু জাহেল কয় একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, ভালো লাগে না, কারণ ইসলাম তো হয়েছে, কেউ আর আসবে না। আবু জাহেল চুপি চুপি আমার নবীর হুজরা মুবারকের পাশে এসে অন্ধকার রাতে দাঁড়াইয়া নবীর তেলাওয়াত শুনে আমার নবী তেলাওয়াত করে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আমার নবী, আপনার নবী সূরা আর রহমান তেলাওয়াত করেন। আমার আপনার নবী যখন আরাম করতে গেলেন, ওই পূর্বের মতো আজকাল আবু জাহেল, আবু সুফিয়ান, আবু সাহেবা, এই চারজন লিডার আইছে, তাদের মনে কথা হলো আবু জাহেল আজকে আসবে না, আমরা তো আজকে আসবে না। ডরে ইসলাম হয়েছে, এটা ডরে কেউ আসবো না, প্রকাশ্যে রাস্তার মধ্যে তাকে ফাঁসির মধ্যে ঝুলাইয়া মৃত্যু নিশ্চিত করবো, অতএব এই ডরে কেউ আসবে না। আবু জাহেল, আবু সাহেব, আবু সুফিয়ান একজন আরেকজনের সাথে ধাক্কা, অন্ধকার রাস্তা, দেখবেন যদি রাস্তা দিয়ে হাঁটেন কেউ রাত্রিবেলা, যারা সামনে থাকে, যদি আইল্যান্ড থাকে সামনে বা গর্ত থাকে, এটা যদি সামনে গিয়ে হরে খিচুড়ি গুণ হরে, ঠিক নিও খিচুড়ি গুণ কি ফলে কেমন খিচুড়ি গুণ সামনে তারা কি অনুসরণ করে, এত যদি পড়ে যায় খিচুড়ি গুণ পড়লো ওগার কাকে কে আসছে। আমি আবু জাহেল, আল্লাহু আকবার বলেন। তুমি কে? আমি আবু সুফিয়ান না, আমার নাম লিডার, আমার নাম লিখছেন, প্রকাশ্যে ফাঁসি হবে। আজকে লিডার আপনাদের রাখলেন না, আপনার কথা ঘটনা কি? ও বুঝছি, আপনি যখন এই কাম করেন, আমি আবু সুফিয়ান আজকে প্রতিজ্ঞা করলাম, আমার মনে কি আছে আমি জানি। আবু সুফিয়ান একসময় এসে নবীর কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ, অনেক লম্বা চড়া ঘটনা আছে। তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর দেওয়া আমাদের জন্য কি নিয়ামত, বলেন আমাদের জন্য কি নিয়ামত। এই মাসটার নাম হলো রজব মাস। মাসের নাম কি? রজব মাস। এই মাসে আমার নবী মেরাজে গেছে, অন্য কোন নবীর বেলায় সম্ভব হয় না। এটা আমাদের গর্ব, আমাদের গর্ব, আমাদের নবী মেরাজে গেছেন। মারহাবা বলুন। আমরা কেউ রাগ আছেন? নবী মেরাজে গেছে, কেউ কষ্ট আছে না? আমার আপনার নবী মেরাজে গেলেন, ঘোষণাকার আল্লাহ, ঘোষণাকার নবীকে যিনি লালন পালন করতেন, নবীর আব্বা নাই, নবীর মা নাই, নবীর দাদাও মারা গেলেন, নবীর চাচা আবু তালেব মারা গেলেন, নবীর অন্তরটা খুবই মর্মাহত, কষ্ট। আমরা বাবার আদর পাই, মায়ের আদর পাই, আমার নবী দাদাকে জড়াইয়া ধরে ঘুমাইতেন, দাদাকে বাবা মনে করতেন, কারণ দাদা বাবার মতোই আমার নবীকে তত্ত্ব তালাশ করেছেন, স্নেহ আদর দিয়ে বড় করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুরগি গেল আমার ভাই বাবা রে, আমার কামনেওয়ালা ওই মুহূর্তে মনটা ছিল একটু ভাঙা ছিল। যারা নবীকে আদর স্নেহ করতেন, আগলাইয়া রাখতেন, শত্রু থেকে আগলাইয়া রাখতেন, এই আবু তালেব চাচা তিনিও মারা গেছে। আমার নবী ওই মুহূর্তে আমার আল্লাহ কয়, হাবিব
মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে খুশি করব, এমন একটা কাজ আপনাকে দিয়ে খুশি করব আপনি কল্পনাও করতে পারবেন না। অন্য কোন নবীর বেলায় সম্ভব হয় নাই। আমি আল্লাহ আপনাকে আমার মাকামের মধ্যে, আমি আল্লাহর আলা, আমি আল্লাহর দরবারের মধ্যে, দরবারে রাহির মধ্যে আপনাকে মেহমান বানাইয়া আমি আল্লাহ আপনাকে খুশি করবো। জোরে বলি মারহাবা। আল্লাহু আকবার। এই জন্য আশিক বলে আল্লাহর সাথে দিদার হইল মেরাজের ঘটনা, সাদাকতা বলিয়া সিদ্দিক কইরা দিলেন ঘোষণা। আল্লাহু আকবার। আল্লাহর সাথে দিদার হইল মেরাজের ঘটনা, সাদাকতা বলিয়া সিদ্দিক কইরা দিলেন ঘোষণা। এর সিদ্দিক ঘোষিত হইল, সিদ্দিক ঘোষিত হইল, হাদিসেতে রয় প্রমাণ, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। হায় হায় যার কারণে মাওলা রনে, যার কারণে মাওলা দনে সাজাইলেন বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান। আল্লাহু আকবার বলেন। আমার কেমনে বলে নবী এত খুশি হয়ে গেলেন, আমার নবীকে মেরাজ দিলেন, আমার নবীর উম্মাহানির ঘর থেকে আমার নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন জাগ্রত করলেন, আমার নবী ঘুমন্ত ছিলেন। আচ্ছা বলুন তো এই মুহূর্তে যদি আমগো উদ্বোধক অথবা সভাপতি সাহেব যদি বলে আপনাকে একটা হজের টিকিট দিব, হজের ভিসা এবং টিকিট, আগামী দিন আপনার ফ্লাইট, আমি আমেরিকায় গেলে ঘুমাইনি, কি কর ঘুমানোর প্রশ্নে একটা আনন্দ যেটা কল্পনা করি নাই। আমার জন্য মক্কা এবং মদিনা শরীফ থেকে এই আমার একজন আদরের আমার ভাই আমাকে হজের ভিসা দিয়েছে, তাই নয় আমাকে টিকিটটাও কনফার্ম করে দিয়েছে, আগামী দিন আমি যাব। আজকে রাত্রে আমার আপনার ঘুম হবে আনন্দের কারণে, ঠিক কিনা? আমার উম্মাহানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, কারণ আমার নবী জানে আমার সকল নবীর কাউকে আল্লাহ মেরাজ নেয় নাই। মুসা